নমস্কার, ব্ল্যাকবোর্ডে সকলকে স্বাগত। আজ থেকে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপ। হ্যাঁ, তো কি বলেছে আগে সেটা দেখে নাও। যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আজ সোমবার থেকে শুরু হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের পরীক্ষার ফর্ম পূরণ প্রক্রিয়া। বিকেল 5টা থেকে কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন চাকরি প্রার্থীরা। এই প্রক্রিয়া চলবে 14ই জুলাই। তাহলে আজ থেকে শুরু হচ্ছে এবং এই প্রক্রিয়া চলবে 14ই জুলাই। 1 মাস ব্যাপী এই ফর্ম প্রক্রিয়া চলবে। নবম, দশম এবং একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য হবে এই পরীক্ষা। সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা 35,726টি। তার মধ্যে নবম দশমের শূন্যপদের সংখ্যা 23,212 এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রে এই সংখ্যা হলো 12,514টি। আগেই এই পরীক্ষা নিয়ে কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি ও নতুন বিধি প্রকাশ করা হয়। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ পরীক্ষা হওয়ার কথা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। নতুন বিধিতে জোর দেওয়া হয়েছে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা এবং ক্লাস নেওয়া দক্ষতার ওপর। এই দুটি ক্ষেত্রে সর্বোচ্চ 10 নম্বর বরাদ্দ করা হয়েছে। এতদিন যারা কর্মরত ছিলেন এবং সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন সেই যোগ্য শিক্ষকরা এই দুটি ক্ষেত্রে সুবিধা পাবেন বলেই মনে করছে অভিজ্ঞ মহল। লিখিত পরীক্ষা হবে 60 নম্বরের। যদিও এই ফর্ম পূরণ যে প্রক্রিয়ার অংশ না নেওয়ার সিদ্ধান্তে এখনো পর্যন্ত অনড় চাকরিহারা যোগ্য শিক্ষকরা রিভিউ পিটিশনের ফলাফল দেখে তারপর ফর্ম প্রক্রিয়া শুরু করতে হবে এই দাবিতে অনশন করছেন তারা। এই শিক্ষকদের পক্ষে মেহবুব মণ্ডল বলেন, সোমবার থেকে কমিশনের আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হলেও আমাদেরকেও আবেদন করবেন না। আমরা 15,403 জন যোগ্য শিক্ষকদের কাছে আবেদন রাখবো যাতে তাঁরা কেউ ফর্ম পূরণ না করেন। সোমবার ফের আমাদের দাবি জানিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দেওয়ার হবে। তো এইবারে দেখে নেওয়া যাক যে ওয়েবসাইটে এই যে visit wbedu.in এই ওয়েবসাইটে গেলেই ফর্ম ফিল আপ শুরু হবে। আবেদন প্রক্রিয়া আজ থেকে 16ই জুন বিকেল 5টা। এর জমা শেষ লাস্ট তারিখ যেটা সেটা হলো 14ই জুলাই 2025 বিকেল 5টা অবধি। ফি জমা দেওয়ার যে ফিসটা লাগবে সেটা 14ই জুলাই রাত 11:49 অবধি দিতে হবে। লিখিত পরীক্ষা সম্ভাব্য তারিখ বলা হয়েছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। ফলাফল প্রকাশ হবে অক্টোবরে এবং ইন্টারভিউ নেওয়া হবে নভেম্বরে। প্যানেল প্রকাশ করা হবে ওই মাসেই নভেম্বরে এবং কাউন্সেলিং ও সুপারিশ শুরু নভেম্বরে। সুতরাং এই বছরের মধ্যে সম্পূর্ণ ব্যাপারটা মিটিয়ে দিতে চাইছে সরকার। আচ্ছা, এরপর আমরা দেখে নেব যে কোন সাবজেক্টে 9-10-এর কোন সাবজেক্টে 9-10-এর বিষয়ে যে কোন কোন সাবজেক্টে কত সিট রয়েছে, 11 এবং 12-এ কোন সাবজেক্টে কতগুলো সিট রয়েছে সেটাও দেখে নেওয়া যাক। প্রথমেই দেখে নেওয়া যাক যে 9-10-এর যে বাংলা সাবজেক্ট সেখানে রয়েছে জেনারেলদের জন্য 876টা আলাদা করে মেল ফিমেল বোথ, এবং ফিমেলদের জন্য আরও আলাদা করে 328টা রয়েছে। সেটা হলো বাংলা মিডিয়ামে, এবং এর পাশাপাশি অন্যান্য মিডিয়ামগুলোতেও যেটা রয়েছে হিন্দি, উর্দু, নেপালি, সেগুলো তো খুবই কম। এবারে ক্যাটাগরি অনুযায়ী ইউআর, এসটি, এসসি, ওবিসি ইত্যাদি রয়েছে। আচ্ছা, তেলেগুতে রয়েছে, ইংলিশে রয়েছে, বাংলা মিডিয়ামে 870 ফিমেলদের জন্য আলাদা করে রয়েছে, হিন্দি রয়েছে, উর্দু রয়েছে, নেপালি রয়েছে, ম্যাথামেটিক্সে রয়েছে বাংলা মিডিয়ামে 984 অনেক সিট রয়েছে, তেলেগু রয়েছে, হিস্ট্রি রয়েছে, তারপরে জিওগ্রাফি রয়েছে। জিওগ্রাফিতে কতগুলো রয়েছে দেখে নেওয়া যাক। যে বাংলা মিডিয়ামে 440টি রয়েছে মেল ফিমেলদের জন্য এবং ফিমেলদের জন্য আলাদা করে 184টি। টোটাল রয়েছে 1051টি। এইভাবেই লাইফ সায়েন্স রয়েছে, ফিজিক্যাল সায়েন্স রয়েছে, তেলেগু রয়েছে। এরপর দেখে নেওয়া যাক 11-12-এর কতগুলো রয়েছে। 11-12-এ প্রথমেই দেওয়া হয়েছে অ্যাকাউন্টেন্সি, যেখানে বাংলা মিডিয়ামে 62টি রয়েছে, এগ্রিকালচার রয়েছে, অ্যাগ্রোনমি রয়েছে, অ্যানথ্রোপোলজি রয়েছে, আরবিক রয়েছে, বাংলা রয়েছে। বাংলাতে খুব বেশি নেই, তুলনামূলক খুবই কম, 336টি টোটাল রয়েছে। বায়োলজিক্যাল রয়েছে, সেখানেও খুবই কম। ইংলিশে আরোই কম রয়েছে। কেমিস্ট্রি রয়েছে, কমার্স রয়েছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে, কম্পিউটার সায়েন্স রয়েছে, ইকোনমিক্স রয়েছে। আরও এডুকেশন, ইংলিশ, এনভায়রনমেন্ট, জিওগ্রাফি ইত্যাদি রয়েছে। আজ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেই বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে আমার চ্যানেলটি ফলো করে রাখুন। আমি এই চ্যানেলেই আজকে রাতের মধ্যেই ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে সেটা নিয়েও ভিডিও দেব। তো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। থ্যাংক ইউ।